চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে চাল কুমড়ো গাছটা কাটবো, আর উপরের দিকে উঠে দেখছি অনেকগুলো ঝিঙে আর চিচিঙ্গে হয়েছে ওদিকে। আর একদম উপরের দিকে দুটো ঝিঙে আর চিচিঙ্গে নিচের দিকে ঝুলেছিল, দেখা যাচ্ছিল না। তো কর্তা সিঁড়ি দিয়ে উঠে দেখলো যে উপরে ঝুলছিল, সেগুলো কেটে দিল। আর চাল কুমড়ো গাছটা কেটে দেবো, তার কারণ হচ্ছে কি এখন আমি যে নতুন দানার চারা তৈরি করব, সেই চারার জন্য আবার মাটিটা আমাকে তৈরি করতে হবে, কারণ আগে থেকে গাছের শেকড়টাও কেটে দিতে হবে। গাছটা পুরোটাই তুলে দিয়ে মাটিটাকে উল্টে পাল্টে ভালো করে রোদ খাওয়াতে হবে, টবের মাটিটা। তারপর নতুন চারা বসালে খুব সুন্দরভাবে আবার গাছটা বেড়ে যাবে। তো ওই জন্য আমার আগে থেকে গাছটা কেটে দিতে হবে। তো চাল কুমড়ো গাছটা যেহেতু আর কোনো রকম চাল কুমড়ো হচ্ছে না, শুধু শুধু রেখে কোনো লাভই নেই। আর কর্তাকে বললাম যে ডাঁটাগুলো নেব, তো ওই জন্য এদিকে দিল, বলছে এই ডাঁটা খাওয়া যাবে। আমি বললাম চাল কুমড়োর ডাঁটাগুলো এখন নরম আছে, দেখেই মনে হচ্ছে পেকে গেছে, কিন্তু ডাঁটাগুলো খুব নরম আছে। আর যে উপর থেকে চিচিঙ্গা আর ঝিঙেটা পেড়ে নিয়েছি। তো আজকে ছিল বন্ধুরা এটাই ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।